বন্ধুরা, আমরা কোথাও ঘুরতে গেলে সেখানে আগে হোটেলের সন্ধান করি। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দিল্লিতেই এমন একটা হোটেল, যেখানে রিজনেবল প্রাইসে থাকা খাওয়ার সমস্ত সুবিধা রয়েছে। এখানে সাথে তোমরা রুম সার্ভিসের ব্যবস্থা পাবে, ওয়াইফাই এর ব্যবস্থা পাবে, আর নতুন দিল্লি রেলওয়ে স্টেশন থেকে একদম সামনে, আর যেখান থেকে তোমরা দিল্লি দর্শনের জন্য বাস পেয়ে যাবে। চলো তাহলে ভিডিওটা শুরু করি। বন্ধুরা, দিল্লিতে এসে তোমরা থাকবে কোথায় ভাবছো? তো চিন্তা নেই, তোমাদের জন্য তোমাদের বন্ধু রয়েছে দেবরাজ। চলো আজকে তোমাদের দিল্লির এমন একটা হোটেল দেখিয়ে দিই, এখানে এসে তোমরা থাকতে পারো। চলো তাহলে ভিডিওটা শুরু করি, পুরো ভিডিওটা দেখো আর কীরকম হয়েছে জানিও কমেন্ট বক্সে। এইটা হলো পাহাড়গঞ্জের মার্কেট বন্ধুরা, এইটা 2 নম্বর গেট। এই দিকটায় 2 নম্বর গেট থেকে ঠিক বেরিয়ে চলে আসলে এরকম নবী দুর্গা বলে একটা গেস্ট হাউস রয়েছে। তো নবী দুর্গার তোমাদের দেখিয়ে দিই, নবী দুর্গার ভেতরটাই। এই সামনে ঢুকতেই চেক ইন, আর এখানে রয়েছে রিসেপশন। রিসেপশনে এই দাদার সাথেই কথা বলে নেবো। ইধার রুম ফাঁকা হ্যাঁ, থোড়া রুম দিখাইয়ে। তো চলো এখানে, আর দেখতে পাচ্ছ ইন্টেরিয়ারটা, ভেতরে ঢুকেই তোমার সোফা রয়েছে, সোফাতে তোমরা বসে ওয়েট করতে পারো। আর চলো ওপরের দিকটা যাই। খুবই সুন্দর একটা হোটেল দেখতে পাচ্ছি। এখানে অনেক রুম রয়েছে, 8 নম্বর, এটা ফার্স্ট ফ্লোর ছিল, এবার সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। রুম খুবই সুন্দর। দেখো এটা 14 নম্বর রুম আছে, দেখো। আর প্রথমে ঢুকতেই আগে তোমাদের সবার যেটা ইনকোয়ারি থাকে, বাথরুম। দেখো গ্রিজার রয়েছে, টাওয়েল দিয়ে দিয়েছে, একদম ওয়েস্টার্ন কমোড, মিরর রয়েছে, হ্যান্ড ওয়াশ এখানে রাখা রয়েছে। আর বেডরুমটা দেখো, এখানে তোমরা 3 জন আরামসে শুতে পারবে। এদিকে টিভি রয়েছে। আর গরমকালে যদি তোমরা আসো, গরমকালেও প্রবলেম হবে না, গরমকালের জন্য রয়েছে এসি, ফ্যান রয়েছে। আর এখানে দেখো কাপাট রয়েছে, এখানে তোমরা লাগেজ রাখতে পারবে। খুবই সুন্দর। আর নিচেটাও দেখে নাও, এখানে টেলিফোন রয়েছে। আর দেখো এদের নিজেদের রেস্টুরেন্ট রয়েছে, আর মেনু কার্ডও এখানে রাখা রয়েছে। এই যে মেনু কার্ড, তোমরা রুমে বসেই রুম সার্ভিস অর্ডার করতে পারো। আর এখানে দেখো তোমরা চা খেলে জল গরম করার জন্য কেটেল রয়েছে, ইলেকট্রিক কেটেল, কাপ রয়েছে। খুবই সুন্দর সাজানো গোছানো। আর জলের জন্য জার রয়েছে। তোমাদের তো প্রথমেই দেখালাম টিভি রয়েছে। আর সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, চার্জিংয়ের ব্যবস্থা। চার্জিংয়ের এখানে রয়েছে, এখানেও চার্জের ব্যবস্থা রয়েছে। तो भैया ये वाला रूम का क्या प्राइस है? सर रूम का तो नीचे मालूम है, मैनेजर को मालूम है। मैनेजर को ठीक है। আর তোমরা যদি 3rd ফ্লোরে আসো, 3rd ফ্লোরে যদি রুম নাও, 3rd ফ্লোরের এখান থেকে দেখো পাহাড়গঞ্জ। তোমাদের যেমনটা বললাম, এই দিক থেকে তোমরা 2 নম্বর গেট, 1 নম্বর গেট পাশাপাশি রয়েছে। আর এই রোড থেকে, আর দিল্লি দর্শন করতে গেলে যে বাস বুকিং করতে হয়, বাস বুকিং করলে এইখানে বাস এসে দাঁড়ায়, এখান থেকেই তোমাদের নিয়ে যাবে, আবার এখানেই তোমরা ছাড়বে, এখানেই তোমাদের ছাড়বে। দেখো এখানে অনেক হোটেল রয়েছে। এই ব্যালকনি, খুবই সুন্দর ব্যালকনিটা লাগছে। চলো তাহলে নিচে ম্যানেজারের সাথে কথা বলি। আর রুম ফাঁকা নেই, ফাঁকা থাকলে তোমাদের নিশ্চয়ই রুম দেখাতাম, কিন্তু যেহেতু রুম ফাঁকা নেই তাই জন্য বেশি দেখাতে পারছি না।
দেখো ওই, আর সব থেকে বড় জিনিস দেখো সিসি ক্যামেরা রয়েছে। সিসি ক্যামেরার নজরদারির মধ্যে এখানে তোমরা থাকবে। আর একটা জিনিস আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ওয়াইফাই। দেখো হোটেলে ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে। চলো তাহলে নিচে যাই, নিচে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলি, কী কী ফ্যাসিলিটি রয়েছে সব কিছু তোমাদেরকে জানিয়ে দেবো। এদের রেস্টুরেন্ট রয়েছে। ও দেখো এখানে খাবার দাবার রেডি করছে, দুপুরের খাবার দাবার। তোমরা যেরকম রুম সার্ভিস অর্ডার করতে পারো তেমন এখানে রেস্টুরেন্টে বসেও খেতে পারো। দেখো এইটা হলো ওদের রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে বসে তোমরা আরামসে খেতে পারবে। দেখো অনেকগুলোই সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তোমরা এখানে বসে সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার সব করতে পারো। এখানে দেখো ওদের কিচেন রয়েছে। কিচেনের ভেতরটাও তোমাদের দেখিয়ে দিই। দেখো কিচেন রয়েছে। এখানে রান্না হচ্ছে। এখানে পেশেন্ট খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। চলো তাহলে ম্যানেজারের থেকে জিজ্ঞাসা করে নিই হোটেলের প্রাইস কি আছে রুমের। তাহলে ম্যানেজারের কাছ থেকেই জিজ্ঞাসা করে নিই रूमेर रेंट क्या है भैया? वो वाला रूम का रेंट क्या है? वो रूम पड़ेगा सर 1800 का। 1800 जो रूम दिखाया हमको, और डिलक्स है वो वाला? सुपीरियर है। और डिलक्स रूम कितने से स्टार्ट होता है? रूम 1600 का। 1600 का। आप लोग का इधर सबसे कम कितना बजट का रूम है? डिलक्स रूम ही रहेगा 1600 का। 1600 का। हाँ, उससे कम में रहेगा एक सिंगल रूम है, सिंगल पर्सन के लिए, वो रूम पड़ेगा 1100 रुपये। 1100। और एसी लेने से? एसी का अभी चार्जेस फिक्स नहीं हुआ है। एसी का चार्जेस? हाँ, क्योंकि अभी मार्च में फिक्स होगा। ओके। और आप लोग का क्या फैसिलिटी है? पानी का बोतल? हाँ, पानी हमारा 24 आवर्स। 24 आवर्स। और रूम सर्विस तो है? हाँ, रूम सर्विस 24 घंटे है। और वाईफाई है? वाईफाई टीवी चलता है? टीवी चलता है सर। ओके। और इस जगह का थोड़ा पता मैंने समझा दीजिए। ये न्यू दिल्ली स्टेशन से सिर्फ 200 मीटर की दूरी पे। 2 नंबर गेट से स्ट्रेट आना पड़ता हाँ है? जी, 3 नंबर गेट से आप स्ट्रेट आ जाइए फ्लाईओवर के साथ साथ। ये 200 मीटर पड़ेगा नई दिल्ली ओके। स्टेशन। इधर तो बहुत सारे होटल है। हाँ जी, हाँ जी, बहुत सारे। और मेट्रो स्टेशन भी इधर से नज़दीक है? हाँ, ये फ्लाईओवर जैसे ही पार करेंगे उधर नई दिल्ली का मेट्रो स्टेशन। मेट्रो स्टेशन है। एयरपोर्ट का भी वहीं से मेट्रो मिल जाता है। বন্ধুরা তোমাদের রুমের ইনফরমেশনটা দিয়ে দিলাম। রুম তোমরা দেখে নিয়ে এসো কীরকম রুম রয়েছে। আর বাদবাকি অনেক রুম রয়েছে এখানে তোমরা। আর ডেসক্রিপশান বক্সেও তোমাদের ফোন নাম্বার দিয়ে দেবো, স্ক্রিনের ওপরে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর রুম দেখানোর ইচ্ছে থাকলেও দেখাতে পারলাম না, কেননা রুমে গেস্ট রয়েছে। হোটেলে যেহেতু গেস্ট রয়েছে তাই জন্য রুম দেখানো সম্ভব নয়, কাউকে বিরক্ত করাটা ঠিক নয়। তোমরা আসলে পাহাড়গঞ্জে এখানে তোমরা থাকতে পারো। জায়গার লোকেশান, অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি। আর স্ক্রিনের ওপরেও তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। ঠিক আছে, চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর দিল্লি দর্শনে আরও কিছু ভিডিও আসবে, এর অনেক ভিডিও আসতে থাকবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে আমার তৈরি ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায়। ওকে, টাটা, বাই, ভালো থেকো, ভালো রেখো। আর দিল্লি আসলে এইসব জায়গায় থাকতেই পারো। ঠিক আছে, চলো বাই।